আচ্ছা, এমন একটা ব্লাড টেস্টের কথা ভাবা যাক যেটা শুধু আজকের নয় বরং কারোর স্বাস্থ্যের গত ৩ মাসের পুরো গল্পটা বলে দিতে পারে। হ্যাঁ, আজকে আমরা ঠিক এই HbA1c টেস্টের ব্যাপারে সবকিছু জানব। চলুন শুরু করা যাক। দেখুন, আমরা যখন আঙুলের ডগা থেকে রক্ত নিয়ে সুগার মাপি, সেটা তো শুধু ওই মুহূর্তের একটা ছবি, তাই না? মানে সকালের নাশতার আগে একরকম রিডিং, আবার দুপুরে ভরপেট খাওয়ার পর তো সম্পূর্ণ অন্যরকম। তাহলে দীর্ঘ সময় ধরে শরীরের ভেতরে আসলে কি চলছে সেটা বোঝার উপায়টা কি? এটাই কিন্তু আসল প্রশ্ন। আর ঠিক এই প্রশ্নের উত্তরটাই হল HbA1c টেস্ট। অনেকে এটাকে সংক্ষেপে A1c টেস্টও বলেন। এটা কোনো এক মুহূর্তের স্ন্যাপশট নয়, একদমই না। বরং এটা হলো গত ২ থেকে ৩ মাস ধরে রক্তের শর্করার গড় মাত্রাটা কেমন ছিল তার একটা পরিষ্কার চিত্র। বলতে পারেন এটা স্বাস্থ্যের একটা লম্বা গল্প। কিন্তু প্রশ্ন হলো, এটা কাজ করে কিভাবে? মানে একটা রক্ত পরীক্ষা ৩ মাসের রেকর্ড ধরে রাখে কিভাবে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। চলুন সেটাই একটু সহজ করে জেনে নেওয়া যায়। ব্যাপারটা আসলে খুবই সহজ। আমাদের রক্তে যখন চিনি বা গ্লুকোজ ঘুরে বেড়ায় তখন সেটার কিছু অংশ আমাদের লোহিত রক্তকণিকার ভেতরে থাকা হিমোগ্লোবিন নামের একটা প্রোটিনের সাথে বলতে পারেন আঠার মতো লেগে যায়। এই চিনিযুক্ত হিমোগ্লোবিনকেই বলা হয় গ্লাইকেটেড হিমোগ্লোবিন। আর প্রক্রিয়াটা ঠিক এইভাবে কাজ করে। রক্তের শর্করার পরিমাণ যত বেশি হবে তত বেশি শর্করা হিমোগ্লোবিনের গায়ে গিয়ে লাগবে। আর আসল মজাটা হলো, একটা লোহিত রক্তকণিকা প্রায় ৩ মাস পর্যন্ত বাঁচে। তার মানে ওর গায়ে লেগে থাকা চিনিটাও ৩ মাস ধরে একটা চিহ্ন রেখে যায়। ব্যাস, এইভাবেই এই পরীক্ষাটা আমাদের সামনে একটা ৩ মাসের গড় চিত্র তুলে ধরে। বেশ, বিজ্ঞানটা তো বোঝা গেল। কিন্তু পরীক্ষা রিপোর্টে যে একটা পার্সেন্টেজ লেখা থাকে, যেমন 5.7% বা 7%, সেটার আসল মানে কি? চলুন এবার এই সংখ্যাগুলোর অর্থটা একটু উদ্ধার করা যাক। সাধারণভাবে A1c লেভেল যদি ৫.৭% নিচে থাকে তাহলে সেটাকে স্বাভাবিক ধরা হয়। যদি এটা ৫.৭ থেকে ৬.৪% মধ্যে থাকে তাহলে তাকে প্রি ডায়াবেটিস বলা হয়, মানে ডায়াবেটিসের ঝুঁকির একটা লক্ষণ। আর যদি ৬.৫% বা তার বেশি হয়ে যায় তার মানেই হল ডায়াবেটিস। এই যে গ্রাফটা দেখছেন, এখানে পার্থক্যটা আরও পরিষ্কার। স্বাভাবিক অবস্থা থেকে প্রি ডায়াবেটিস এবং তারপর ডায়াবেটিস, প্রতিটা ধাপে A1c লেভেল কিভাবে বেড়ে যাচ্ছে তা এক নজরেই বোঝা যায়। এই ছবিটা সংখ্যাগুলোকে মনে রাখতে খুব সাহায্য করে। আচ্ছা ধরুন, কারো A1c লেভেল এলো ৮%। এর মানে কি? এর সহজ মানে হল, শুধু পরীক্ষার দিনের কথা নয়, বরং গত কয়েক মাস ধরেই তার রক্তের শর্করার গড় মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। এই যে একটা ধারাবাহিক চিত্র, এটাই মূল বিষয়। আর যারা ইতিমধ্যে ডায়াবেটিসের সঙ্গে জীবনযাপন করছেন তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টার্গেট হল A1c ৭%-এর নিচে রাখা। অবশ্যই এই লক্ষ্যটা একেকজনের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটু আলাদা হতে পারে, কিন্তু এটা একটা সাধারণ গাইডলাইন। তো আমরা পরীক্ষাটা বুঝলাম, সংখ্যাগুলোর মানেও জানলাম, কিন্তু বাস্তবের গুরুত্ব ঠিক কতটা? মানে ডাক্তাররা কেন এই একটা রিপোর্টের ওপর এতটা নির্ভর করেন? এর প্রধানত ৩টে ভূমিকা আছে। ১. এটা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস আছে কিনা তা নির্ণয় করতে সাহায্য করে। ২. খাদ্যাভ্যাস, ব্যায়াম বা ওষুধের মাধ্যমে যে চিকিৎসা চলছে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখিয়ে দেয়। আর ৩. এই রিপোর্টের ওপর ভিত্তি করেই ডাক্তাররা চিকিৎসার পরিকল্পনাকে আরও ভালো করতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন, এই একটা সংখ্যা কেবল একটা সংখ্যা নয়, এটা আসলে কারো স্বাস্থ্যের একটা লম্বা গল্পকে সংখ্যায় প্রকাশ করার এক অসাধারণ উপায়। এটা আমাদের স্বাস্থ্যযাত্রার একটা পরিমাপ। দিনের শেষে আমাদের এটাই মনে রাখতে হবে, HbA1c টেস্ট কোনো একটা ক্ষণস্থায়ী মুহূর্তকে ধরে রাখে না, বরং সময়ের সাথে সাথে তৈরি হওয়া একটা সম্পূর্ণ প্যাটার্ন বা ধারাকে আমাদের চোখের সামনে তুলে ধরে। এটা একটা স্ন্যাপশট নয়, এটা একটা আস্ত চলচ্চিত্র। এই সব কিছু জানার পর এখন একটাই প্রশ্ন, কারো স্বাস্থ্য তাকে কী গল্প শোনাচ্ছে? সেই গল্পটা শুধু শোনাই নয়, বরং তার পরের অধ্যায়টা নিজের হাতে লেখার ক্ষমতাই হল এই জ্ঞানের আসল শক্তি।